জান্নাতি নয়, কিন্তু সব জান্নাতি নামাজি। যারা জান্নাতি হবে যারা জান্নাতি হবে তারা নামাজি হবে। কিন্তু যে নামাজ পড়লেই আপনি জান্নাতে যাবেন এই কথা নয়, কিন্তু নামাজ পড়ে নামাজের মাধ্যমে আমাদেরকে জান্নাতে যেতে হবে। নামাজ পড়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই নামাজীদের জন্য একটা জাহান্নাম বানিয়েছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নামে কারা যাবে? এই জাহান্নামে মদখোর যাবে না, এই জাহান্নামে সুদখোর যাবে না, এই জাহান্নামে জেনাকারীওয়ালা যাবে না, এই জাহান্নামে সুদখানাওয়ালা যাবে না। যাবে কারা? অনলি নামাজি, শুধু নামাজিরাই যাবে। কেমন নামাজি? যারা লোক দেখানো নামাজ পড়ে। যারা লোক দেখানো নামাজ পড়ে এই জাহান্নামে আল্লাহ তাদেরই কি দিবেন। লোক দেখানো নামাজ কেমন আমি জানি না। লোক দেখানো নামাজ একেই বলে, ধরুন আপনার বাড়িতে আপনার একটা মেয়ে আছে, আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, আপনার মেয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে দিয়েছেন, নতুন বিয়ে দিয়েছেন, কিন্তু বন্ধুরে আপনি নামাজি নন। আপনার জামাই নামাজি, মুত্তাকি, পরেশগার, ইমানদার। আপনার জামাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার মেয়ে আপনার বাড়িতে আছে, আপনার মেয়েকে আপনার জামাই আনতে এসেছে, বাড়ি নিয়ে যাবে আনতে এসেছে। আপনি যখন জোহরের আজান হয়ে গেছে, আপনার জামাই আপনাকে বলছে, আব্বু নামাজ পড়তে যাবে না, জোহরের আজান হয়ে গেছে। আপনি বলছেন আপনার ইজ্জতটাকে বাঁচানোর জন্য, আপনার মান সম্মানটাকে বাঁচানোর জন্য আপনি বলছেন চলো আব্বা চলো। তখন আপনার দুই জামাই আর শ্বশুর মিলে মসজিদে চলে গেলেন। কিন্তু বন্ধুরে আপনার জামাই নামাজি আর আপনি বেনামাজি। আপনি কোনোদিন মসজিদে যাননি, উযু করতে জানেন না, নামাজের দোয়া তো দূরের কথা, আপনি ঠিক মতো উযু করতে জানেন না। হাত দুটোকে ধুয়ে যেমন তেমন করে উযু করে মসজিদে ঢুকে গেলেন। বন্ধুরে আমার, এই নামাজিদের যারা লোক দেখানো নামাজ পড়বে তাদেরকে ওয়াইল নামক জাহান্নামে যেতে হবে। এই লোক দেখানো নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে দেবে। তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাহলে আমাদেরকে মুত্তাকি হতে গেলে কি করতে হবে? 5টা জিনিসের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। 1 নম্বর কি? 1 নম্বরে আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ। 1 নম্বর হলো আমাদেরকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, কঠোর ঈমান আনতে হবে, মজবুত ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহ এক, আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো ইলাহা নাই। এই আল্লাহ আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। এই আল্লাহকে আল্লাহর উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। আমাদের ঈমান আর সাহাবীদের ঈমানের মধ্যে এতটা ডিফারেন্স আছে, এতটা পার্থক্য আছে যা আপনাকে বলে বোঝাতে পারবো না। শুধু একটা নমুনা পেশ করছি। নমুনা, যখন আল্লাহ রাসূল এর উপরে ওহী নাযিল হলো, তখন আল্লাহ রাসূল দ্বীন প্রচার করতে লাগলেন, ইসলাম প্রচার করতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তখন মানুষ বুঝে 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 ইসলামের ভিতরে আসতে লাগলো। মানুষ বুঝে 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 ইসলাম গ্রহণ করতে লাগলো। ঠিক একটা বাড়িতে 2টি লোক একসঙ্গে ঈমান এনেছিল। চাকর আর চাকরানী, দাস আর দাসী, স্বামী স্ত্রী একসঙ্গে ঈমান এনেছিলেন। তারা কারা? তারা হলো, একজন হলো বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হলো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন একসঙ্গে ঈমান এনেছেন। এবার আবু জাহেল খবর পেয়ে গেছে যে সুমাইয়া আর ইয়াসির ঈমান এনেছে। তখন আবু জাহেল বললেন, একটা ডেট ঠিক করো, একটা টাইম ঠিক করো। তাদেরকে একটা ডেট ঠিক করা হলো, আর এই ডেটে তাদের বিচার হবে, অমুক ময়দানে, অমুক মাঠে এদের বিচার হবে। তখন গ্রামে খবর দেওয়া হলো, হে গ্রামবাসী, ও গ্রামবাসী, তোমরা শুনে নাও, সুমাইয়া আর ইয়াসির ঈমান এনেছে, এদের শাস্তি দেওয়া হবে, তোমরা অমুক সময়ে, অমুক ডেটে, অমুক দিনে তোমরা ওই ময়দানে
হাজির হয়ে যাবে। তার শিব বন্ধুরে আমার তখন ওই দিকে সমস্ত লোক, যত লোক মানে সমস্ত লোক হাজির হয়ে গেছে, শত শত লোক, কোটি কোটি লোক। সেই লোকগুলোর মাঝে সুমাইয়াও আছে, ইয়াসির আছে। লোকগুলো গোল করে ঘিরে আছে আর সুমাইয়া আর ইয়াসির মাঝখানে আছে। এবার আবু জাহেল সুমাইয়াকে বলছে, হে সুমাইয়া, হে সুমাইয়া, তুমি ঈমান এনেছো, তুমি বলো তুমি ঈমান ছাড়বে কে? বলো তুমি কি ঈমান ছাড়বে না? হে সুমাইয়া, তুমি ঈমান ছাড়বে কি বলো? সুমাইয়া বলছে, বেঈমান, হে বেঈমান আবু জাহেল, আমার জান দিয়ে দেব রে, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না, পারবো না, পারবো না। আমি জান দিয়ে দেব কিন্তু আমি ঈমান ছাড়বো না। সুমাইয়া বলছেন, আমি জান দিয়ে দেব, ঈমান ছাড়বো না। তখন আবু জাহেল বলছেন, হে সুমাইয়া, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে শুনো, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে এতগুলো লোকের মাঝে, এতগুলো লোকের